সাংগঠনিক মানে নেই। সাংগঠনিক মানে যদি আপনি না থাকেন তাহলে তো সংগঠনের কাজ হবে। আপনি যদি কর্মী না হন তাহলে আপনি দাওয়াতি কাজ করতে যাবেন না, আপনি টার্গেট নেবেন না, তাহলে আমার সংখ্যা বাড়বে? আমার সংখ্যা বাড়বে না। এই জন্য এই পদ্ধতিতে আপনাকে আসতে হবে সংগঠনে। এই জন্যই তো আপনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এইভাবে প্রশিক্ষণ চলতেই থাকবে। আর আপনারা যারা দায়িত্বশীল আছেন তারা তো আপনাদের সব টার্গেটে আছে, আপনারাও টার্গেট দিয়েছেন, আবার যারা রোপণ আছে তারাও আপনাদের টার্গেট দিয়েছে। কিভাবে এই লোকটাকে আরো ভালো করা যায়, কিভাবে ভালো কর্মী বানানো যায়, কিভাবে বায়াতের কর্মী বানানো যায়, এই চেষ্টা চলছে না? এই চেষ্টা আমাদের চলছে। এই জন্য আমরা দলের সাংগঠনিক মানে আসার জন্য চেষ্টা করব। সবাই রাজি আছেন তো? মনে মনে নিয়ত করে ফেলাম যে আমরা সাংগঠনিক মানে আপনার বড় নেতা হতে বলতেন, আপনি সাংগঠনিক মানে আসেন। আল্লাহ তাআলা আপনার নেতার যদি আল্লাহ তাআলা মনে করে এই নেতার দরকার, আল্লাহ আপনার বাইরে। আর আপনি যদি খুশখুশ করেন যে আমার তো কেন সভাপতি বানাচ্ছেন, অবশ্যই পারবেন, অন্য দল হতে পারবে, ইসলামী আন্দোলন হতে পারবে। এটা আল্লাহর মদত লাগবে, আল্লাহর মদত লাগবে। আপনি মেম্বার ক্যান্ডিডেট হতে চালেও আপনি হতে পারবেন না, কিন্তু আপনি হতে না চালেও আপনার ঘরে পড়বে, যদি আল্লাহ তাআলা আপনার থেকে রাজি খুশি। এই হলো বিষয়। এই জন্য আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, ইসলামী আন্দোলন হলো একটা আমাদের শরীরে যে হার্ট আছে, হৃদপিণ্ড আছে, এই হৃদপিণ্ডের মধ্যে এই আসমানের মালিক হলো আল্লাহ, এই জমিনের মালিক হলো আল্লাহ। আপনি যে অক্সিজেন নেচ্ছেন নাক দিয়ে, এর মালিক হলো আল্লাহ। আপনি যে চাষবাস করছেন, এই চাষবাস কত টাকা খরচ করে করছেন, কিন্তু আল্লাহর দেওয়া যে বিনা পয়সার সার, এই যে আকাশের সূর্যের তাপ, এই যে কার্বন ডাই অক্সাইড, এটা আল্লাহর তরফ থেকে আসে। এইগুলোর জন্য আপনি কোনোদিন আল্লাহর এক পয়সা দেন না, জানেন না? আপনার যখন চাষ শুরু করেন, সারের দোকানে বাকি, যার টাকা আছে পয়সা দিয়ে কিনছে। ওষুধের দোকানে অনেক টাকার সওদা হয়। তারপরে তেলের দোকানে হয়, অনেক জোন নিতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, বুঝেছেন? এই সব যাদের টাকা পয়সা কম, ধান কেটে ব্যবসাদারের কাছে বেশি আস্তে আস্তে করে সব শোধ করতে হয় না, সব ডিভাইডেড যায়। ব্যবসাদারদের দেবেন না? যদি আপনি ব্যবসাদারের না দেন, আপনার শুনবে? আপনার শুনবে নাকি? তাহলে আল্লাহ তাআলা যে বাতাস নিয়েছেন, আপনি আল্লাহ তাআলা যে মাটির করে চাষ করেছেন, যে সূর্যের তাপ না হলে এই চাষ আপনি যত সার দেন আপনার ধান হবে না, কোনো রকমেই হবে না। যদি 0 ডিগ্রি তাপমাত্রা এসে যায় তা আপনার ধান গাছ বাঁচবে? তাহলে এই আল্লাহ তাআলার কি দিয়েছেন এবার বলেন? আল্লাহ তাআলার তো পাওনা আছে, আল্লাহ তাআলার পাওনা নেই? ঈদের পাওনা দিচ্ছে, নাহলে গলা টুটি থাকবে। তাহলে আল্লাহ তাআলা তো আপনার এই সম্পদের পরে আল্লাহর একটা বিধি নিষেধ জারি করে রেখেছে, রাখেছে না রাখেনি? 20 মনে 1 মন। এখন চাষ করছেন আপনি বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করছেন। যদি ন্যাচারালি হয়, যদি আকাশ পানিতে হয়, সার মাটি না লাগে, তাহলে আল্লাহর বিধান কি? 10 মনে 1 মন। এইটা কার? আল্লাহ কি বলছে যে আমার গুলাই খেয়ে দাও? আল্লাহর বান্দা যারা গরিব, যারা পানিওয়ালা, বলছে এই যে তাদের দেও। তাহলে আল্লাহ তাআলা বলছে আমি এটা খুশি, আমার পাওনা পেয়ে গেলাম, আমার গোডাউনে তোমার মাল জমা হয়ে গেল, এখানে আমার গোডাউন, এখানে জমা হয়ে গেল। আর তুমি যদি আমার এই পাওনা না দাও, তাহলে ওই ব্যবসাদার যেরকম তোমার থানায় কেস পেলে পুলিশ যে ধরে নিয়ে ওখানে আটকাবে, আমারও কাছেও তোমার একদিন ফিরে আসতে হবে, একদিন তোমার আমার এখানে আসতে হবে। মিয়া কোথাও যেতে পারবে না, হাসিনা কই গেছে। আরো নেতারা যে পলাবে না তার নিশ্চয়তা আছে? না হলেও আমার মরার আগে সে বইয়ে ঘুটেই যাবে, আমার পলানোর জায়গা নেই। মরণ মানে আমার কাছে ফিরে আসে। মরে কি আত্মা দৌড় মারবে? ওই আত্মা আল্লাহর জায়গায় যাবে, ইল্লিনা সিলগিরি যাবে, ঠিক আছে? একটা আল্লাহর উদ্ধার কাছে যাবে, আর একটা তলায় পড়ে যাবে। যার আত্মা ভারী হয়ে গেছে,
পাপ পঙ্গি, সে আর ঊর্ধ্বাকাশে উঠতে পারে, বুঝলেন? সে তলায় করে যাবে, জাহান্নামী হয়ে যাবে। আর যে আত্মা হাইড্রোজেন গ্যাসের মতো, বেলুনি পড়লেও বেলুন ঠেকে রাখা যায় না, ও দ্রুত পড়তে পারবে। আর কার্বন ডাইঅক্সাইড যদি পড়েন তাহলে ও শুধু তলাম করে যাইতে, আপনি যতই এরকম করে ঠোকা মারেন এরকম যে আবার তলাম করে যাবে। কথা বুঝতে পারছেন? পাপে ভরা। আর এই আপনাকে হাইড্রোজেন গ্যাস ধরতে হবে, নেক আমল করতে হবে বেশি বেশি করে, নেক আমল, আল্লাহর দেওয়া বিধান মানতে হবে, রসুলের অনুসরণ অনুকরণ আমাদেরকে করতে হবে। বললে কি হবে? এই আত্মা অনুমুক্ত হবে, পবিত্র হবে, এবং সেই আত্মা উপরে চলে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলী দাঁড়িয়ে থাকবে, ওয়েলকাম জানাবে, ওয়েলকাম জানিয়ে তা আপনাকে আবার কবরে নিয়ে আসবে, নিয়ে এসে আপনাকে জান্নাতের সাথে যোগাযোগ করবে। তাহলে যে আল্লাহর পর যদি আপনি না দেন, তাহলে আপনাকে এই অবস্থাটা হবে? সব তো খাই ভেজেছেন, আল্লাহটা খাই ভেজেছেন, কিন্তু সার আল্লাহটা খাইতে পারছেন না, তেল আল্লাহটা খাইতে পারছেন না, আল্লাহটা খাই ভেজেছেন। আল্লাহ এটা বের করে দিয়ে দেখেন আপনার সম্পদ। জাকাত দিলে মাল বাড়ে না কমে? ইসলামী আন্দোলন করবো, জাকাত দেবো, বলেন দোয়া কবুল হবে? জাকাত যদি না দিই, তাদের জাকাত হয়েছে গরিব মানুষের জন্য, যাদের জাকাত হয়েছে যদি জাকাত না দেয় দোয়া কবুল হবে? কিভাবে হবে আপনি বলেন? পায়খানা ফিরে পানি খরচ না খেয়ে যদি যত কায়দা করে পুরো করে নামাজ পড়েন, আপনি নামাজ হবে? যে শরীরটা অপবিত্র হয়ে গেল, আপনার মাল, কিন্তু আল্লাহর হক বের করেননি, মাল অপবিত্র হয়ে গেল, এই মাল খেয়ে দেহটা কত অপবিত্র, যতই উজু করে এই দেহ কি পাক হবে? এই দেহ পাক হবে। বুঝেছে? নেতাগিরি করা নাই, নেতাগিরি করা নাই, নেতার হিসাব কঠিন ভাবে হবে, নেতার হিসাব হবে কঠিন। এই আমির সাহেব, এই সবাই আমির, যদি তার ইনসাফের ঘাটতি হয়, আপনার সাথে সৌজন্য ঘাটতি হয়, আদবের ঘাটতি হয়, আপনার যে বন্টন আছে সাংগঠনিক বন্টন, এইসবের যদি ঘাটতি হয়, তাহলে আল্লাহর কাছে কঠিনভাবে জবাব দেওয়া লাগে, সাহায্য হবে না, নেতা হয় হওয়া না। কথা বুঝতে পারছেন? তাই বলি আপনি নেতা হবেন না, নেতা তো আপনি হবেন না, নেতা কাছে বানানো হবে। আপনি নেতা না হলে প্রত্যেকটা মানুষই হলো দায়িত্বশীল। যে আপনারা দায়িত্বশীল না? আপনার ফ্যামিলির দায়িত্বশীল না? তাহলে আপনার ফ্যামিলি সেই যে বউ মৌ সব দিয়ে এই যে মিলেছি ওই বলে না করতে, আর আপনার খাইতে হবে না ব্যাংকে ওইখান থেকে দেখে বইয়ে ওখানে খাইতে। তাহলে আপনি আমি প্রত্যেকেই দায়িত্বশীল। আর ইনারা আবার সংগঠনের দায়িত্ব, বাড়িরও দায়িত্ব, সংগঠনেরও দায়িত্ব। কারণ বাড়ির হিসাবও লাগবে, সংগঠনের হিসাবও লাগবে। আর আমরা যারা বাড়ির দায়িত্বশীল, আমার স্ত্রী আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার পাড়া প্রতিবেশী আছে, এদের হক সঠিকভাবে আমার দিতে হবে না? এক ছেলের ভালো লাগে আর এক ছেলের ভালো লাগে, বলতে পারছে? তাহলে এখানে যদি হকের একটু দিকে দেখা, তাহলে পাপের হিসাব দেওয়া লাগবে না? কঠিনভাবে হিসাব দিতে হবে। আপনি ধনী লোক, একটু গোস্ত কিনতে চান না, কুরবানিটাই দেন, বুঝেছে? আপনি ভালো কুরবানি দিতে পারেন, তাহলে এই যে ছেলে মেয়ের হক, সে কুরবানির গোস্ত তারা খাবে, আপনার এই কুরবানির গোস্ত গরিবের হক নিয়ে তারা খাবে, আপনি দিলেন না, তাহলে এই হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না? আপনি ধনী লোক, ভালো বাজার করে খাতে পারে, ভালো পোশাক ছেলে মেয়ে দিতে পারে, আপনার ছেলে মেয়ের দিকে তাকালেই পেছন কিছু পাতা ছিল, এরা আমাদের অনেক লোক আছে না, জমি কিনেই যাচ্ছে, অথচ তিনটে থেকে পেছন দিকে তাকালি পেছন পেছন। তার মানে এই যে তার যে হক, হক নষ্ট করছে না, এই হক আল্লাহর কাছে জবাব দিতে লাগবে না? আপনার ছেলে আপনি যেরকম লোক সেরকম পোশাক দিতে হবে, তার খাবার যেরকম দেওয়ার দরকার, আপনার মতন লোক সেরকম খাবার তাকে দিতে হবে, তাহলে আল্লাহর কাছে কঠিন জবাব দিবে। কথা বুঝতে পারছে? এই শাস্তিটা বড় কঠিন। ইসলাম বড় ন্যায্য ধর্ম, সঠিক ধর্ম, বুঝেছে? এই ধর্ম যদি পালন করি আমরা, ইনসাফ কায়েম হয়ে যাবে, অভাব থাকবে না, কেস থাকবে না, আদালতে থাকার কথা না। আপনি আপনার ফ্যামিলিটাকে আপনি ইসলামিক কায়দায় চালান, রাষ্ট্রের দরকার নেই, আপনার ফ্যামিলিতে এমনিতেই সুখ চলে আসবে, এমনিতেই সুখ চলে আসবে। এই জন্য ভাইদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ, জামাত ইসলাম করলেই জান্নাতে যাওয়া যাবে,
কথা বুঝতে পেরেছেন? এই যে ফরজ ওয়াজিব দায়িত্বশীল হিসেবে সবার হক, এ হলো আসল ধর্ম। এ হলো আসল ধর্ম। হজ 10 বার করেছেন তাতে কোনো আসে যায় না। আপনার হক নষ্ট হচ্ছে কিনা, হক নষ্ট করে আপনি যান, আল্লাহ তাআলা আরাফাতের ময়দানে পা দিলেই তো সব গুনাহ মাফ, নাকি বলেন? হক নষ্ট করলে হকের গুনাহ মাফ হবে না, বাকি গুনাহ মাফ পেয়ে যাবে। নামাজ পড়েননি 5 ওয়াক্ত, রোজা মেলা দিন থাকতে পারেননি, এসব মাফ হয়ে যাবে। যাকাত দেননি, মাফ হবে না। ফ্যামিলির হক নষ্ট করেছেন, ভাইয়ের হক নষ্ট করেছেন, বোনের হক নষ্ট করেছেন, মাফ হবে না। আল্লাহ তাআলা তো ঘোষণা দিয়ে দিয়েছে যে আরাফাতের ময়দানে পা দেওয়ার সাথে সাথে সব কবিরা গুনাহ মনে রাখেছেন সম্ভব, ওই সব আল্লাহর হক যেগুলো মাফ হবে, বান্দার হক। এই জন্য ভাইদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, ইসলামী আন্দোলন আমাদের এই শিক্ষা দিতে চাচ্ছে, এই শিক্ষায় আমাদের কাজতে হবে। তাহলে নেতৃত্ব দেওয়ার কামনা বাসনাও থাকবে না, আর আমরা যারা ইসলামী আন্দোলনে আসছি আমাদের তাদের স্পিরিট বেড়ে যাবে, যে সমাজের মানুষ আমাদের উদাহরণ দেয়। এই দেখেন জামাত ইসলামী মিশনে গেলে ইনসাফ হবে, ন্যায় কথা হবে, ভাই হলো বিহারি। পারবো কি না, পারবো কি? ইনশাআল্লাহ হবে, পাইতে হবে। পরকালে নাজাতের জন্য পাইতে হবে, তাহলে আল্লাহর রহমত এসে যাবে। আল্লাহ তাআলা অবশ্যই এখানে বিজয়ের ব্যবস্থা করবেন। এই জন্য আপনাদের আমি এই আহ্বান রাখছি, এরকম কিছু দিয়েছে, আপনারা সবাই আসবেন, খাতাপত্র নিয়ে আসবেন, রিপোর্ট বই নিয়ে আসবেন, নিয়ে এসে আল্লাহর কাছে আপনারা চাবেন যে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে ভালো কর্মী বানিয়ে দাও, আমাদেরকে যাতে আমরা বায়াত হতে পারি। আল্লাহ তাআলা তুমি আমাদের মানসিকভাবে সেরকম মদত তুমি আমাদেরকে দান করো। আল্লাহ এই ইউনিয়নের ভাইরা আসতে লাগতে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন উত্তম কর্মী বানায় এবং এই কর্মীদের মাধ্যমে যেন বায়াত গ্রহণ করার আল্লাহ